রবিউল আউয়ালের মাস বড় ফজিলতের একটা মাস। এই মাসের মধ্যে আমার নবীর আগমনের মাস। এই মাসের মধ্যে মুসলমানদের খুশির মাস। ও মুসলমান নবীর উম্মত ভালো করে শুনে না, যারা বলো মিলাদুন নবী নাকি বেদাত, আপনারা ঘটনাটা শুনলে অবাক হয়ে যাবেন। আর কখনো ইনশাআল্লাহ মিলাদুন নবীকে বেদাত বলার আপনারা কোনো চান্স পাবেন না। কারণ আমার নবীর আগমনের মাস বড় ফজিলতের মাস। নবী যখন আগমন হবে, আমার নবী যখন দুনিয়াতে আসবেন, আসমানের মধ্যে আমার আল্লাহ নিজে তাআলা খুশি। আমার নবী যখন এই রবিউল আউয়ালের মাস আমার নবী আগমন হবে, একটা জংলার হরিণের কানের মধ্যে পৌঁছায়, শুনছো মুহাম্মদ নবী আমিনার গর্ভ থেকে মাত্র আসবে। 12 রবিউল আউয়াল সোমবার দিন সুবহে সাদিকের সময়, নবীর আগমনের মাসের সময়, জংলার হরিণ আর একটা হরিণকে বলে, শুনছো মুহাম্মদ নবী তো এই মাত্র এই জমিনের মধ্যে প্রদান করবে। একটা আরেকটার জন্য পাগল। আর আজকে মুসলমান হইয়া রে বাবা, মানুষ হইয়া আমরা নবীরে চিনি না। যদি ওই নবীরে চিনতাম তাহলে কোনোদিন বেদাত বলতে বাঁকা নজরে তাকাইতে পারতাম না। আজকে তো মুসলমানেরা শুধু বেদাত। শুনো, ওই নবীর আগমনে আসমান পাগল, জমিন পাগল, চন্দ্র পাগল, সূর্য পাগল, প্রাণীর মা নবীর আগমনে পাগল। আর আজকে মুসলমান হইয়া বুঝি নবীর আগমনে বান্দা খুশি হও না, এর মানে বোঝা যায় তুমি নবীর আশিক হতে পারো না। এর মানে বোঝা যায় তুমি নবীর খাঁটি উম্মত হতে পারো না। মনে মনে বলতে পারেন, হুজুর যদি মিলাদুন নবী পালন না করি তাহলে কি আশিক রাসূল হওয়া যাবে না? যদি মিলাদুন নবী পালন না করি তাহলে কি ভালো কোনো মুমিন হওয়া যাবে না? হুজুর যদি মিলাদুন নবী পালন না